আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি স্কার্ট প্লাজো কাটিং করব। তো এর জন্য এখানে আমি 2 গজ 4 গিরা কাপড় নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এটি ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে দুই পাশে ধরে এভাবে লম্বালম্বি করে কাপড়টি নিতে হবে 2 ভাঁজে। তো এটা দিয়ে আমি 36 ইঞ্চি লম্বা প্লাজো তৈরি করব এবং 38 ইঞ্চিও এই কাপড় দিয়ে হয়ে যাবে। তো এখান থেকে ধরে আমি কোমরের যে মাপ 36 হলে তার 4 ভাগের 1 ভাগ মাপ নিয়ে সেখান থেকে 3 ইঞ্চি বেশি দিতে হবে। মানে এখানে আমি 12 ইঞ্চি দিয়েছি বা 12.5 ইঞ্চিও দেওয়া যাবে। আর অপর পাশে আমি বিপরীত সাইডে আবার 12 ইঞ্চি নিয়ে আরেকটি মাপ দিয়ে দিব। তো 12 ইঞ্চিতে আমি আরেকটি মার্ক করে দিচ্ছি। এখন এইখানে আর এই পাশে দুই পাশে ধরে একটু আড়াআড়ি হবে কাপড়টা, আমি একটু সমান করে দিচ্ছি যাতে এই মার্কটা হয়। আর এই বরাবর আমি কেচি দিয়ে কেটে নিব, অনেকটা পেটিকোট কাটিংয়ের মতোই। তো যেহেতু দাগটা দেখা যাচ্ছে না তাই আমি চক দিয়ে আবার একটু এঁকে নিচ্ছি এবং এই বরাবর কেটে দিচ্ছি। তো আমি দুই পাশ থেকে দাগ বরাবর সোজাসুজি করে কেটে দিয়েছি। এখন আমি কাপড়ের দুই পাশে যে পাড়ের অংশ আছে সেটা এক পাশে নিব, মানে সোজা অংশটা এক সাইডে রাখবো আর বাঁকা দুই অংশ এক সাইডে রাখবো। এভাবে রেখে কাপড়টি মিলিয়ে নিব। তো মিলিয়ে নেওয়ার পর সমান করে ধরে নিচে উপরের দিকে একটু ছোট বড় আছে সেখানে আমি কেটে সমান করে নিব। প্রথমে আমি দাগ দিয়ে দিচ্ছি এবং একটু ছেটে নিচ্ছি। তো ছেটে নেওয়ার পর এখানে আমি 2 ইঞ্চি পরিমাণ মাপ দিব। এটা হচ্ছে রাবারের ঘরের জন্য। রাবারের ঘরের জন্য আমি 2 ইঞ্চি মাপ দিয়ে দিয়েছি। তো 2 ইঞ্চি দেওয়ার পর রাবারের ঘর বাদে আমি 14 ইঞ্চিতে একটি মার্ক করে দিব, এটা হাইয়ের জন্য। রাবারের ঘর বাদে 14 ইঞ্চি হাইয়ের জন্য মার্ক করে দিয়েছি আমি। এইভাবেই কেটে নিতে হবে। উপরের দিকে বেশি কাটা যাবে না, তাহলে কোমর টাইট হয়ে যাবে। আর নিচের দিকে লম্বাটা আমি মেপে নেব, যেহেতু 36 ইঞ্চি আমি নিব, এর চেয়ে আর 1 ইঞ্চি বাড়িয়ে আমি কেটে নিব। এখানে 37 ইঞ্চিতে মার্ক করেছি, যেটা আমার নিচে মোড়ানোর সময় কাপড়টা লাগবে, সেই জন্য আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে কেটে নিচ্ছি। আর ঘেরটা দেখুন এখানে 17 ইঞ্চি, তার মানে ডাবল হবে 34 ইঞ্চি ঘের। 2 হাত বহরের কাপড়, এটি 2 হাত বহরের কাপড়ে আমাদের 34 ইঞ্চি ঘের হয়ে যাচ্ছে। তো এই বরাবর আমি এখন কেটে দিচ্ছি। দেখুন এটা যদি আমি 38 ইঞ্চি করতাম তাহলেও কিন্তু হয়ে যেত, নিচের দিকে অনেকটা কাপড় বেঁচে গিয়েছে। তো আমার প্লাজো সালোয়ার কাটিং করা শেষ। এবার আমি সেলাইটি করে নেব। তো সেলাইয়ের জন্য হাইয়ের যে অংশ আছে এই পাশে না, পায়ের যে অংশ আছে সেই পাশে আমি সেলাই করব। সালোয়ারের দুই পাশেই আমি পায়ের অংশটি লম্বালম্বি যে অংশটা আছে সেটা সেলাই করে নিব এবং হাইটা পরে সেলাই করব। এটা অনেকটা প্যান কাটিং সালোয়ারের মতোই জয়েন দিয়ে নিতে হবে। তো দুটাই আমি জয়েন দিয়ে নিয়েছি। এবার জয়েনটা ছাড়িয়ে দুই পাশের অংশ মিলিয়ে নিচ্ছি। সোজা পাটটা ভিতরের দিকে দিয়ে দিচ্ছি, দুইটারই সমান সমান করে ধরে এখন আমি হাইয়ের অংশটা সেলাই করব। তো এভাবে ধরে দুই পাশেই আমি সেলাই করে দিব। হাইয়ের যে অংশটা আছে এখন আমি সেলাই করছি, দুই পাশে একইভাবে সেলাই করে দিব। তো এইভাবে ধরে সেলাইটি করে দিতে হবে খুব সুন্দর করে। এটাতে আমি ডাবল সেলাই দিয়ে দিব, যাতে সেলাই ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে, সেজন্য আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি এবং অপর পাশেও একইভাবে আমি দুটি সেলাই দিয়ে নেব। তো আমার হায়ের অংশের সেলাই করা শেষ। এবার যে পায়ের নিচের অংশ আছে এটা চিকন করে মুড়িয়ে দুই ভাঁজ করে দিয়ে
সেলাইটি করে নিব। তো এভাবে পায়ের নিচের অংশে চিকন করে আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দর করে সেলাইটা যত চিকন হবে দেখতেও তো ভালো লাগবে, তাই আমি অল্প পরিমাণ কাপড় নিয়ে মুড়িয়ে সেলাই দিয়ে দিচ্ছি। তো এইভাবে অপর সাইডটিও আমি সেলাই করে দিয়েছি। অপর সাইডটিও একইভাবে সেলাই করা হয়ে গেল। এখন আমি দুই সাইড এইভাবে ধরে সমান করে নিব। একইভাবে ধরে সোজাসুজি করে বিছিয়ে একই মাপে মার্ক করে নিয়ে সেলাই করব। তো এইভাবে ধরে হায়ের অংশ পর্যন্ত আমি যেহেতু এটার নিচের দিকে নির্দিষ্ট কোনো মাপ নেই, তাই 1 ইঞ্চি পরিমাণ ভেঙে দিচ্ছি। এভাবে মার্ক করে এখান থেকে আমি সেলাইটি দিয়ে নেব, ডাবল সেলাই দিব এখানেও। তো আমার নিচের সেলাইটি শেষ হয়ে গিয়েছে। এবার আমি যে রাবারের ঘর আছে, রাবারের ঘরটিতে প্রথমে চিকন করে একটি সেলাই দিয়ে নেব। তো প্রথমে যে কাপড়টা আমি মুড়িয়ে একটা রাউন্ড সেলাই দিয়ে নেব। এখানে প্রথমে এইভাবে সেলাইটি আপনারাও দিয়ে নেবেন। তো এইভাবে ধরে সেলাইটি দিয়ে দিচ্ছি। এরপর আমি রাবার লাগাবো। তো রাবারের জন্য এখানে আপনার 36 বডির জন্য 21 ইঞ্চি হলেও হয়, 21-22। আমি 23 ইঞ্চি দিই, যেহেতু 23 ইঞ্চি দিলে অতটা টাইট হয় না, আমার কাছে ভালো লাগে তাই। তো আপনারা 1 ইঞ্চি কমও দিতে পারেন। তো এখন আমি এভাবে ধরে এটিকে জয়েন দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে জয়েন দিয়ে নিতে হবে যাতে কোনোভাবে ছুটে না যায়। তো জয়েন দেওয়ার পর সালোয়ারের যে কোমরের অংশটা আছে এটা পুরোটাই এই রাবারটার ভিতরে ঢুকিয়ে নিতে হবে। ঢুকিয়ে নেওয়ার পর এভাবে ভাঁজ দিয়ে রাবারের একটু বাইরের সাইড দিয়ে ভাঁজ দিয়ে সেলাইটি দিতে হবে রাবারের উপরে, যাতে কোনোভাবেই সেলাইটি না পড়ে। তাহলে কিন্তু রাবারটি নড়াচড়া করানো যাবে না এবং কুচিগুলো এক জায়গায় জমা হয়ে থাকবে। তো এইভাবে করে সেলাই দিয়ে নিতে হবে, খুব টেনে ধরে ধরে। আর রাবারটি যখন জড়িয়ে যাবে তখন আবার পিছন দিকের কাপড়গুলো ছাড়িয়ে নিতে হবে, ছাড়িয়ে ছাড়িয়ে তারপর সেলাইটি দিতে হবে। তো যেহেতু কুচিগুলো একদিকে হয়ে আছে, তাই টেনে টেনে সব দিকের কুচিগুলো সমান করে নিতে হবে। সব দিকের কুচি সমান করে নেওয়ার পর আবার মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিব। তো এখানে খুব শক্ত করে টেনে ধরে সেলাই দিতে হবে, না হলে সেলাইগুলো কিন্তু ছুটে যাবে। তো এইভাবে টেনে ধরে ধরে সেলাইটি আমি দিয়ে নিচ্ছি। আমার সেলাই করা শেষ হয়ে গেল।